সত্য দামাচাপা দিতে গিয়ে গ্রামের মানুষদের কাছে এবং পাড়াপতি সবার কাছে আমি নিজে মিথ্যাবাদী হয়ে গেলাম, তাই না? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা তো শুরু করছি আজকে বিকাল থেকে। তো কিভাবে আপনারা ভাবেন যে আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, ওই কথায় আছে না যে সত্য রাগের মাথায় যখন সত্য কথাটা বলে ফেলে তখন কি দিয়ে ঢাকবো সেটাই বিশ্রায়। তো কোম্পানির মধ্যে কি ডুবাইলে মানুষ বাঁচতে পারে বলেন? অবশ্যই বেশি পানির দরকার। আমি যে বললাম যে ওর যত সম্পত্তি আছে সব কিছু আমার নামে লিখে দেওয়া হইব, ওইটা আপনারা কিভাবে ভাবেন যে আমার নামে লিখে দেওয়া হইব? নিজে নিজস্ব করে তো একটা ঘরে উঠানোর মতো অনুমতি আসে না, আর সম্পদ কিভাবে আমার নামে লিখে দেওয়া হইব এটা কিভাবে বুঝতে পারেন? ওই যে বললাম যে যখন রাগের মাথায় সত্য কথা বলে ফেলি তখন বিশ্রাই যে কি দিয়ে ঢাকবো। আসলে কিন্তু ঢাকা যায় না, কারণ সত্যটা কিন্তু অবশ্যই মুখ দিয়ে মুখ ফুসকে বের হয়ে যায়, এটা আর কি। তো যাই হোক, যারা আমার যেভাবে দেখেন যেরকমটাই ভাবেন কোনো সমস্যা নাই। আর বিশেষ কথা হলো আমি এখানে ভিডিও বানাইতেছি, আসলে আপনারা আমারে দেখতেছেন 2 বছর যাবত। হ্যাঁ, 2 বছর ধরে আমি আপনাদের মাঝে ভিডিও দিতেছি, আপনাদের সাথে কথা বলা আমার। তো আমার কিন্তু দুঃখ সুখের সংসারটাই হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেল এবং কি আপনারা, কারণ আপনারা আপনাদের সাথে আমি এই কথাগুলো বলি আমার অনেক ভালো লাগে। আমার মনটা যখন খারাপ লাগে, আমি কিন্তু কালকে ভিডিও দেই নাই, আমার মনটা যখন খারাপ লাগে তখনই আমি আপনাদের সাথে কথা বলি। আর আপনারা বুঝতেই পারেন যে বললাম এখনো পর্যন্ত একটা ঘরের স্থান হয় নাই। হ্যাঁ, ওই জায়গায়, আর ওই জায়গার সম্পত্তি কিভাবে আমার নামে লিখে দেওয়া হইব বুঝতে পারেন না? আপনারা কখনো আমার ওপর মানে যেই ডিসিশনটা নেন, যেই কথাটা আমার ওপর ভাবেন, এটা কখনো ভাববেন না আমি কখন থেকে কি কষ্ট করতেছি এবং কোন জায়গা থেকে কতটুকু কষ্ট পাওয়া, কে আমারে কতটুকু ভালোবাসছে সেটা তো বুঝতেই পারেন। আর বিশেষ কথা হলো রাগের মাথায় যে আমি বলছি, কিছু মানুষের খুব স্বপ্ন ছিল যে আমার হাজবেন্ড বিয়ে করুক এবং আমার হাজবেন্ডের দ্বিতীয় একটা বউ আসুক, আমার ওপর একটা চক্রবর্তী হয়ে যাক, এটা কিন্তু অনেকেরই চাওয়া আশা ছিল। হ্যাঁ, তো হয়তো আজকে আমার রাগের মাথায় তাদের সাথে সত্যটা প্রকাশ করে দিলাম এবং তারা খুশিতে খুব আত্মহারা হয়ে আছে। তো যাই হোক, তো আসলে কি বলবো, আমি আমি যে ভিডিওর মধ্যে বলি আপনারা কিন্তু আমারে আসলে এখন যেরকমটাই ভাবতাছেন যে আমি এটা হয়তো বা মিথ্যা কথা বলছি। হুম, আসলে সত্যি কথা কি জানেন, যে মানুষ দেখবেন কম কথা বলে ওই মানুষটা বেশি ফাজি হয়, ওই মানুষটা বেশি দুষ্ট হয়, জানেন? আর যে মানুষের মুখে মধু বেশি দেখবেন ওই মানুষটা মানুষের ক্ষতি করে বেশি। বুঝে নেবেন আপনারা, আপনারা কিন্তু সব কিছুই বোঝেন। হ্যাঁ, আর যারা আমারে চিনেন তারা কিন্তু আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্তই আমারে চিনেন, শেষ পর্যন্ত, এখনও তো শেষ হই নাই, কারণ এখনও আমি মরি নাই, মরা পর্যন্ত তো শেষ না, এখনও আমি জীবিত আছি। শুরু থেকে মধ্য পর্যন্ত এখনও আপনারা আমারে দেখতেছেন এবং চিনেন, জানেন। তো কখনো এটা মানে ধামাচাপা দেওয়া যায় না, সত্যটা কিন্তু সত্যই হয়। আর মিথ্যা কথা বলে দামাচাপা দেওয়া যায় না। তো কি করে বুঝতে পারেন যে ওইখানে নির্দিষ্টভাবে একটা থাকার মতো কোনো জায়গা হয় নাই আর ওই মানুষটার নামে সম্পত্তিটা লিখে দেওয়া হইব? এটা কি করে ভাবেন? কখনো না। এটাও মনে করেন যে আপনারে আশা দিব। ওই কথায় আছে না, এই বছর না সেই বছর মানুষ বাঁচে কয় বছর বলেন? তো আপনাকে যখন ব্যবহার করা হয় এবং আপনাকে যখন কোনো কিছু দরকার হয়, প্রয়োজন হয়, তখন কিন্তু বলা হয় যে জায়গা দেওয়া হইতো না, এমন করব সেমন করব, অনেক ধরনের নানান বিশেষ কথা হয়। হ্যাঁ,
তো আসলে এগুলা কথা বলে আপনাকে ইউজ করব, হ্যাঁ, আপনাকে ব্যবহার করব, কিন্তু কাজের বেলায় ঠিকই ওর বহলটা ওই কিন্তু ঠিকই রাখে। তো যে জায়গার মধ্যে এরকম একটা স্থান নাই আপনার, আর আপনার নামে সম্পদ লিখে দিব, হায় রে মোর কপাল আল্লাহ। তো যাই হোক, এই টপিকটা বাদ দিলাম। তো আপনারা যারা যেই মানুষগুলারা সবাই কিন্তু আর আমার খারাপ দিকটা চান না, সবাই কিন্তু চায় না এই জিনিসটা। কিছু কিছু মানুষ যারা আছে তারা কিন্তু আবার আমার ভালোর দিকটাও চান। কারণ আমারও চিন্তা করেন, টেনশন করেন যে আমার বাবা নাই, মা নাই, আমার একটা ভাই নাই, বোনদের তো যার যার মতো সংসার, আমার কে দেখাশোনা করব এবং আমি কার হাতে থাকবো, এটাও আপনারা চিন্তা করতেছেন যে শারমিনের এখন এই এই সময়েতে এটা কি হইল, হ্যাঁ, এটাও কিন্তু অনেকে ভাবতেছেন, আমি জানি। তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন আমার হাতের তালুর মধ্যে কি চক্রবর্তী মানুষ আছে, বুঝছেন নি? তো এই চক্রবর্তী নিয়ে কিন্তু আমি বেশ কয়েক বছর পার করছি। তো অনেক সময় কিন্তু অনেক রকমে বোঝানো হইতো যে আরও একটা বিয়ে করতো আমার হাজবেন্ড, আরও অন্য একটা মেয়ের সাথে জড়িত হইতো, এবং কি নিজে মোবাইল নাম্বার সংগ্রহ করে দেওয়া হইতো। তারপর অনেক চেষ্টা করতো। তো ওই জায়গা থেকে কিন্তু এখন বর্তমানে আমারও কিছু হয়তো বা ভুল থাকতে পারে, কারণ অন্য একটা মেয়ের সাথে আমার এত মিল আর কি দরকার ছিল, তাই না? তো যাই হোক, যেভাবেই হোক, যেরকমই হোক, কথা বলছে হয়তো বা আবার আরও কিছু আশ্বাস পাইছে, হ্যাঁ। তো এগুলা মিলাই কিন্তু সব কিছু হইছে। তো আপনি যতই অস্বীকার করেন যে আপনি এটার মধ্যে ছিলেন না, আপনি নাকের ফুলটা পরান নাই, আপনি চোখে যায় দেখেন নাই, আপনি কোনো কিছু করেন নাই, এটা যদি আপনি বলেন তাহলে আপনার ভুল হইব। হ্যাঁ, আপনি কিন্তু নিজের হাতে নাকের ফুল পরাইছেন, নিজের চোখে এসে দেখছেন, সব কিছু করছেন। তো সব কিছু মিলিয়ে এখন আমার মনটা খুব উতলা, খুব কষ্টে আমি আপনাদের সাথে আজকে আরও একটা ভিডিও নিয়ে আসছি। তো ওই সত্য কথাটা ধামাচাপা দিতে গিয়ে আমি মিথ্যাবাদী হয়েছি আপনাদের চোখে। তো যে যে চোখে দেখেন আমারে দেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কপালটা আসলেও খারাপ হয়ে গেছে। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমার পুরোনো দিনের সুখগুলো ফিরে আসে আমার ভাগ্যে। তো এখনও আমি জানি না কি আছে আমার ভাগ্য। আমার ছেলেটা কিন্তু এখনও অনেক ছোট। আর দেখেন, আরেকটা কথা বলি আপনাদের মাঝে, জানি না কতটুকু বিশ্বাস করবেন, আমার হাজব্যান্ড ঈদের পর একদিন ফোন দিছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, যতই পাষাণ হোক একটা মানুষ, ওই কিন্তু ওর পরিবারের খোঁজ খবর সব কিছু নিব, নিব না? ওর ভিতরে যদি খারাপ কোনো কুভাব না থাকে, ওই যে কাজটা করছে এটা তো একদম মানে সরাসরি, মানে হাতে ধরা, চোখে দেখা, কানে শোনা সব কিছু। আর দেখেন, একবার ফোন দিছে আর তো ফোন দেয় নাই। আর যেই মেয়েটার কথা আমি বলছি, আপনারা জানি না, আপনারা মনে হয় বিশ্বাস করেন না, কিন্তু আমি কেমন জানেননি, আমি অনেক বেশি কষ্ট পাওয়ার পর যদি একটা কথা বলে দেই আপনাদের মাঝে, তখন মানুষ যদি তোলফাল করে, তখন আমার যেমন নিজের কাছে অনেক ছোট মনে হয়, আর যেমন খুব খারাপ লাগে এটা। তো আসলে আমি যদি ইউটিউবে এসে না বলতাম, তাহলে কিন্তু যারা বলে এই কথাটা তারা কিন্তু বলতে পারতো না। আমি বলছি এই বিদায় কিন্তু যারা এই কথাটা নিয়ে এই কানে ওই কানে দিতেছে, আমার কাছ থেকে শুনছে, সেই জন্যই দিতেছে, ঠিক না? তো যাই হোক, আজকে মানে খুব কষ্টে আমি কিন্তু এই কথা ইউটিউবে বলছি, বেশ 2 বছর সহ্য করার পর। আমি কিন্তু আরো আগেও বলতে পারতাম, হ্যাঁ। তো আর যদি আগেও আমি বলতাম, তাইলে কিন্তু আপনারা আরো আগেই শুনতেন। তো আমি আগে বলি নাই, আপনারা শোনেন নাই। আমি অনেক ধৈর্য ধরছি যে ফিরে আসে কিনা, এবং আমি আগের মতো তার ভালোবাসা পাই কিনা, অনেক চেষ্টা করছি। তো এগুলা করার পরেও দেখি যে না, যেমনটা তেমনই হয়ে ঘুরতাছে, আর একটু ফোনও দেয় না। দেখেন, বাবা মায়ের পরে একটা স্বামী, ওই স্বামীর কাছেই কিন্তু একটা নারীর সুখ চায়, হ্যাঁ, পর মানুষের কাছে তো আর চায় না, পর মানুষের কাছে চাওয়া যাইবেও না এই জিনিসটা। তো
তো স্বামীর কাছে থেকে যদি এমন একটা সুখ মায়া মমতা ভালোবাসা না পাওয়া যায়, ওই স্বামী যদি 1 মিনিট ফোনও না দেয়, তাহলে কিন্তু স্বাভাবিক আপনার মনের ভিতরে কিন্তু একটা তুফান চলে, হ্যাঁ, খুব জ্বালা যন্ত্রণা করে, খুব কষ্ট লাগে, চোখ দিয়ে পানি বের হয়, অনেক খারাপ লাগে। আমি কান্না করতে করতে আমার চোখ এখন পাথর হয়ে গেছে, এখন আর আমি কান্না করতে পারি না। সত্যি কথা, আমি চোখে অনেক কম দেখি, বুঝছেন? তো আমি পাথর হয়ে গেছি, এখন আর আমি কান্না করি না, এখন আমি সোজা হয়ে দাঁড়াতে হবে। আমার ছেলে একটা ছোট মানুষ, মেয়েটা বিয়ে দিছি, সেটা আপনারা জানেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সত্য কথা দামা চাপা দিলে কিচ্ছু হবে না, হ্যাঁ, সত্যটা কিন্তু বেশি ওঠে অবশ্যই। তো যারা চাইছিল যে বিয়ে করানোর পর মানে দেখার জন্য, যে আমারে বিয়ে করার পরে আরও একটা বিয়ে দেখার জন্য যারা চাইছিল, অনেক চেষ্টা করেছিল, তারা অনেক খুশি হয়েছে, তাদেরকে খুশি করাইতে পারছি আমি। তো আমি পারি নাই, তো আমার হাজবেন্ডই খুশি করাইছে। যাই হোক, আমার মনে কোনো দুঃখ নাই, হ্যাঁ, আমি দুঃখ নিয়ে কি করব? আমার ভাগ্য যদি, আমার বিধাতার লেখা যদি কপালে সুখ থাকতো, তাহলে আমি সুখই অর্জন করতাম। আমার কপালে হয়তো বা সুখ লেখে নাই, সেজন্য আমি সুখ অর্জন করতে পারি নাই। আমার কপাল থেকে সুখটা ভাগাভাগি হয়ে গেছে, হ্যাঁ। এগুলো সহ্য করতে করতে এখন আমি মানে ধৈর্য হয়ে গেছি। কারণ আমি এতটাই ধৈর্যশীল হয়েছি, মনে হয় এই জন্যই আমার হাজবেন্ডের লাগি, আমার হাজবেন্ডের জন্য আমারে বানাইছে। আমি এতটাই ধৈর্য হয়েছি, আজকে দেখেন অন্য একটা নারী যদি হইতো এই যে একটা কাজ করছে, এই কাজটার পর কিন্তু পাল্টা কিছু দেখাইতো, হ্যাঁ। তো আমি এগুলা দেখানোর জন্য আমার কোনো যায় আসে না। আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, আমি দুঃখ সুখের গল্প আপনাদের সাথেই করব, আর আমি ঘরে বসেই থাকবো, হ্যাঁ, দেখি কতটুকু করতে পারে। আমার কোনো সমস্যা নাই, এখন তো কামাই করতে পারে, হ্যাঁ, সে আহ, মানে যুবক আছে, কামাই করতে পারে, ইয়াং আছে, হ্যাঁ, টাকা যেমন ইনকাম করব তেমন মানুষের পিছে ভাঙবো, তো ভাঙুক। তো আসলে এতটা ধৈর্য দেখেই মনে হয় তার জন্য আমারে বানাইছে, যে আমি সইয়া যাওয়া লাগবো। আর আমার 2টা ছেলে মেয়ের মা আমি হইছি, যে অতটাই ধৈর্য আমার ধরতে হয়েছে। কারণ আজকে যদি ধৈর্য না ধরতাম, ধৈর্য হারা হইতাম, তাহলে কিন্তু ছেলে মেয়ের কষ্ট হইতো, হ্যাঁ। সুখের সংসার ফালাই দিয়া থুয়ে কিন্তু পাখির মতো উইরা যাইতাম গা। আজকে তার মানে আমার জন্য তারে বানাইছে, তার জন্য আমারে বানাইছিল। আর এতটাই ধৈর্য দিয়ে আমারে বানানো হয়েছে যে আমি পাহাড় সমান কষ্ট পাওয়ার পরেও আমি মুখ খুলে আপনাদের সাথে কথা বলতে পারি, এবং আমি রুমে আছি আর ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে এখনও আমি সুস্থ আছি। ওপর ওপর সবাই দেখে আমি ভালো, কিন্তু আমার ভিতরে যে কি চলে একমাত্র আমি জানি, আর কেউ জানে না। যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, সবাই আমার জন্য শুধু দোয়া করবেন। ওই যে বলছি, এই কথাটা বুঝে নেবেন, হ্যাঁ, যে একটা ঘরের জায়গা এখনো হয় নাই, আর সম্পত্তি কি করে লিখে দেওয়া হইব, হ্যাঁ, বউয়ের নামে? সেটা কি সম্ভব হয় কখনো? হ্যাঁ, আর যেটা বলছি সেটা ধামাচাপা দেওয়ার জন্য বলছিলাম। যাই হোক, কোম্পানিতে কিন্তু ডুবানো যায় না, হ্যাঁ, থালার পানি ডুবানো যায় না, পুকুরের পানিতে ডুবাতে হয়। এবং মানুষ যখন বলে তখন সে আমার একজন ভালোবাসার মানুষ ছিল। হাজবেন্ড সবারই সবার ভালোবাসার থাকে। তো আমি অনেক চেষ্টা করার পরে নিজের মধ্যে আর লুকিয়ে রাখতে পারি না, তারপর অনেক চেষ্টা করছি নিজের মধ্যে লুকিয়ে রাখার, তো রাখতে পারিনি, সেজন্য আপনাদের সাথে বলা। তো সবাই পারলে আমার ভিডিও দেখে একটু আমাকে সান্ত্বনা দিয়েন। আপনারাই আমার বাবা মা, আপনারাই আমার সব কিছু। তো আমি আপনাদেরকে এড়িয়ে চলবো না, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। দামা চাপা দিলে সত্যটা কখনো ডাকা যায় না। আর অনেক বেশি ভালোবাসতাম, সেজন্য চাইছিলাম, মানে মনের কষ্টে তো বলে ফেলছি। আর এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক বড়, আর এই জায়গায় বলা হয়ে গেলে কিন্তু আর এটা মোছা যায় না। তো কষ্টের ক্ষেত্রে বলছি। যাই হোক, সত্যটা আপনাদের সাথে আমার বলতেই হইব, কারণ না 1 দিন 2 দিন আপনাদের সাথে আমি কথা বলি না, 2টা বছর পার হয়ে গেছে আমার জীবন থেকে। আরও যতদিন আল্লাহ আমার বাঁচায় রাখে, আমি যদি ভিডিও বানাই অবশ্যই আপনারা আমারে দেখবেন, এবং আমিও আপনাদের সাথে কথা বলে যাব। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।